যুদ্ধবিরতির সব হিসাব যেন মুহূর্তে উল্টে গেল। ভোরের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে আবারও কেঁপে উঠেছে ইরানের বিভিন্ন অঞ্চল। নতুন করে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা 12 দিন ধরে ইরানে হামলার খবর সামনে এলো, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায় 23 জুলাই বাংলাদেশ সময় সকাল 7টার দিকে বুশেহর প্রদেশের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় উপগভর্নরের বরাতে সংস্থাটি জানিয়েছে, একই দিনে ভোর 4টার দিকেও ওই অঞ্চলে আরেকটি হামলা হয়েছিল। অর্থাৎ কয়েক ঘন্টার ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বারের মতো আঘাত হানা হয়। এর কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের আন্তিমের শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ওই হামলাও সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে। এর আগে ইরান ইরাক সীমান্তের সালামচে সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় অন্তত 2 জন নিহত হয় এবং আরও 11 জন আহত হয়। তবে হামলার মধ্যেও সীমান্ত খোলা রাখা হয়েছে, কারণ সেখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। চলতি মাসের শুরুতে ইসলামাবাদে যুদ্ধবিরতির লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে সই করেছিল, কিন্তু সাম্প্রতিক ধারাবাহিক হামলার পর সেই সমঝোতা কার্যত ভেঙে পড়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনা ও অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। ফলে নতুন করে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।